হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ করলো। আহ, একটা জিনিস লক্ষ্য করো, আজ একটু ফ্রেশ করে লাইনগুলো আমি আবার টেনেছি, লাইন ড্র করেছি লেভেলগুলো। কিন্তু দেখো বন্ধুরা, এই যে রেড কালারের ট্রেন লাইনটা আমি টেনেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই রেড কালারের ট্রেন লাইনটা সেই প্রথম থেকে দেখো, সেই একদম 5ই জানুয়ারি 2026, 5ই জানুয়ারি থেকে দেখো টানা আছে। যতবার রেড ট্রেন লাইনের কাছে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, রিজেকশনের নিচে চলে আসছে। এরপর কি করলো, যেটা আমি বলেছিলাম তখন তখন আমি ভিডিও বলেছিলাম 27 জানুয়ারি কী করলো, আমি বলেছিলাম যে যদি রেড ক্যান্ডেলের ওপরে ক্লোজিং দেয়, তাহলে ক্লোজ দেওয়ার পর একটা রিট্রেসমেন্ট, তারপর আবার আবার একটা ভালো মোটামুটি পারফরমেন্স নিফটি দিতে পারে। দেখো ক্লোজিং দিয়েছিল এই ক্যান্ডেলটাতে, তারপরে এই ক্যান্ডেলটা দেখো নিচে এসেছিলো, রিট্রেস করেছিল, ট্রেন লাইনকে দেখো একটু জাস্ট ব্রেক করেছিল, আর কিছু না, মানে রিটেস্ট করে আবার উপরে গিয়েছিলো, কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি। আবার নেক্সট ক্যান্ডেল দেখো এইখানে ক্লোজ করেছে। এবং গতকাল যেটা মানে রবিবার দিন যেটা করলো, বিশাল ব্যাপার হয়েছে। রোববার দিন তোমরা জানো 1 ফেব্রুয়ারি একটা আলাদা বিশেষ দিন ছিল, ট্রেডিং ডেট ছিল, স্পেশাল ট্রেডিং ডেট। তো দেখো আবার সেই নিচেতেই চলে এলো, মানে রেড কালারের ট্রেন লাইনের নিচেই চলে এলো, এসে নতুন একটা লো তৈরি করেছে 24,571। ঠিক আছে, আজকে আবার কি করলো, ডেলি চার্ট, ডেলি টাইম ফ্রেমে এটা করছি বন্ধুরা। আজকে আবার কি করলো দেখো, নিচে লোকের যদিও ব্রেকডাউন করেনি, কিন্তু আজকে আবার এই ট্রেন লাইনটা আবার দেখো, ইম্পর্ট্যান্ট ট্রেন লাইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রেন লাইন। দেখো এটাকেও ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, ডেলি ক্যান্ডেলে একটা ক্লোজ দিয়েছে। কিন্তু বন্ধুরা এখানে একটা কিন্তু আছে, যেটা আমার মনে হচ্ছে, ব্যাঙ্ক নিফটির চার্ট দেখেও মনে হয়েছে দুজনই, ব্যাঙ্ক নিফটি দুজনই সেম দিশার দিকে যাচ্ছে, মানে আপসাইড মুভমেন্ট দিচ্ছে। হয়তো দেখলে বোঝাই যাচ্ছে যে মার্কেটের ট্রেন্ড হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে, আপসাইড ট্রেন্ড হয়েছে। আমি সেটা একেবারেই বলবো না, আমি বায়ার্স, অপশন বায়ার্স। সুতরাং আমি প্র্যাকটিস করছি যদিও, আমি দুদিকের জন্যই সবসময় তৈরি থাকি, স্ক্রিনে নিউট্রাল হয়ে থাকি, অবজার্ভ করি, তারপরে বুঝে ট্রেড করি। তো কথাটা হচ্ছে বন্ধুরা, যে এখন নিফটি আজকে ডেলি চার্টে দেখা যাচ্ছে যে ট্রেন লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এটা খুব ভালো ভালো কথা। পাশাপাশি বন্ধুরা আর একটা দেখো, এই যে নিচে আর একটা ব্লু কালারের ট্রেন লাইন আমি টেনেছি, দেখতে পাচ্ছ ব্লু কালারের একটা ট্রেন লাইন টেনেছি। দেখো কোথা থেকে টেনেছি দেখিয়ে দিয়ে, এই দেখো ডেলি চার্টে, এই দেখো এইখান থেকে আমি আমি টেনেছি, দেখেছো? এই দেখো এইখান থেকে টেনেছি। 8ই আগস্ট 2025, 8ই আগস্টে একবার এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়েছিল। তারপর দেখো 1লা সেপ্টেম্বর 2025 এখানে একবার, 29 আগস্ট 2025 এখানে সাপোর্ট নিয়েছিল। তারপর আস্তে 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 উপরে উঠে গেছে, ক্রমশ উপরে উঠেছে, উপরে উঠে 26,373 এখানে হাই মেরেছে। মেরে পড়তে 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 দেখো গতকালকে, আগের দিন, পয়লা ফেব্রুয়ারি, দেখো এই 24,571 লো মেরেছে। ঠিক আছে, আজকে কি করেছে, ওই ব্লু ট্রেন লাইনের ওপরই কিন্তু দেখো আবার ব্লু ট্রেন লাইন আর ওপর দিয়ে যে লাল রেড কালার ট্রেন লাইনটা এসেছে, দুটোই একসাথে এসেছে। ঠিক আছে, হয়েছে। তো ও দুটো ট্রেন লাইনকেই ওপরে ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছে। এবার যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে, মানে আমার প্রসেস অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে, একটা রিট্রেসমেন্ট নিফটির হওয়া উচিত, নিফটির হওয়া উচিত। রিট্রেসমেন্ট না হলে বন্ধুরা একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে না যে কী হবে। ঠিক আছে, আর পাশাপাশি ব্যাঙ্ক নিফটিকেও লক্ষ্য রাখতে হবে, ব্যাঙ্ক নিফটি কীভাবে ট্রেড করছে, নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই একই সাথে একই দিকে ট্রেড করছে কিনা। তো দেখো, যদি ওপরেই আবার কালকে ওপেন হয় মার্কেট, নিফটি হওয়ার পর যে নিচের দিকে রিটেস্ট করার জন্য আসে, তাহলে এই ব্লু ট্রেন্ড লাইনকে যদি রিটেস্ট করে এখান থেকে যদি আবার ঘুরে উপরে উঠে যায়, তাহলে কিন্তু আপসাইড যাওয়ার সম্ভাবনা কালকে আমি দেখতে পাচ্ছি, আবার কিছুটা মুভমেন্ট আপসাইডের দিকে হতে পারে। যদি ভালো মতো মুভমেন্ট হয়, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিও যদি সাপোর্ট করে, ব্যাঙ্ক নিফটিও যদি নিফটির সাথে সাথে আপসাইডের দিকে ট্রেড করতে থাকে, তাহলে তো আমার মনে হচ্ছে এই যে 25,685 গ্রিন কালারের যে আমি লেভেলটা টেনেছি, এই পর্যন্ত যেতে পারে নিফটি আগামীকাল, যতটা আমার মনে হচ্ছে। কিন্তু কিন্তু যদি দেখা যায় যে ট্রেন লাইনের ওপর থেকে নামতে নামতে এই ব্লু কালারের ট্রেন লাইনকেও নিচেই ক্রস করে নিচেই চলে আসছে বন্ধুরা, এবং রেড কালারের ট্রেন লাইনটাকেও ক্রস করে দিয়েছে, মানে ব্রেক করে দিয়েছে, ব্রেকডাউন করে দিয়েছে, তাহলে কিন্তু নিফটি আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, কত অব্দি আসবে অ্যাকুরেট বলা যাবে না, কিন্তু মোটামুটি এই যে লো লেভেলটা দেখছি বন্ধুরা, 24,571, আমি মনে করি এই লো লেভেলটা পর্যন্ত আসতে পারে, যদি ওপরে ওপেন হয়ে ব্লু ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে, আবার লাল ট্রেন লাইনটাকেও যদি ব্রেক করে নিচে নামতে থাকে, মানে কন্টিনিউ নিচে ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু নিফটি আবার ডাউন সাইডে আসার সম্ভাবনা আছে। এছাড়া আর কিছু আমরা বলার নেই নিফটি সম্পর্কে মার্কেট, কারণ 1 তারিখে যা ভোলাটাইল ছিল মার্কেট, আর আজকেও যেভাবে ভোলাটাইল করেছে, আমি করেছি, যদি সম্ভব হয় আমি আজ লাইভ মার্কেট অ্যানালাইসিস করেছি, যদি সম্ভব হয় একটু ছোটো করে ওটা দেওয়ার চেষ্টা করব। আজকেও আমি কোনো ট্রেড পাইনি, ধরে নাও 15 মিনিটের চার্টে কোনো আমার নিফটি আমার সেট আপকে ফলো করেনি, এবং একটাও আমার কন্ডিশনকে ফলো করেনি। তো যাই হোক, চলো এবার ব্যাঙ্ক নিফটিটা একটু বলে দিই।
চলো ব্যাঙ্ক নিফটিটা একটু বলে দিই, একটু একটু ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করা যাক। আমার ভিউটা কালকে বলে দিই। দেখো বন্ধু, আমি বলেছিলাম না, বারবার বলে আসছি যে আমার লেভেলে ব্যাঙ্ক থেকে আসতে হবে। আমি কালারটা একটু চেঞ্জ করেছি, আগে ব্লু কালার ছিল, এখন কমলা কালার করেছি। এই যে 58,229 এই লেভেলের নিচে আমি চাইছিলাম 57,783 থেকে 58,229 এই লেভেলের মধ্যে কোথাও আজকে ক্লোজ করলে ভালো হতো। কিন্তু দেখো যখন নেমেছিল প্রায় লোয়ের কাছাকাছি এসেছিলো, কিন্তু ক্লোজিংটা করলো কিন্তু ও এই লেভেলের ওপরে, অর্থাৎ নিফটিও ক্লোজিং করেছে সেইভাবেই। অর্থাৎ আমার মনে হচ্ছে ক্লোজিংটা যদি এইখানটা আজকে করতো না ডেলিতে, তারপর কালকে যদি নেক্সট দিন এইখানে কোথাও ওপেনে যদি 58,229 ব্রেকআউট দিত, তাহলে একটা কনফার্মেশন থাকতো যে একটা ভালো মুভমেন্ট, মোটামুটি 59,070 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আগামীকাল বলা যায় না বন্ধুরা, যদি নিফটি, যেটা বললাম, নিফটি যদি ওইভাবে ট্রেড করে যে কন্ডিশন আমি বলেছি, ব্যাঙ্ক নিফটিও যদি হয়তো 58,229 এই লেভেল পর্যন্ত আসতে না পারে, আবার আসতেও পারে, কোনো ঠিক নেই। মার্কেটে ব্যাঙ্ক নিফটির কোনো এরা মুডের ওপর চলে, ঠিক আছে। সুতরাং আমার প্রেডিকশানে এরা কাজ করবে না, আমি শুধু সম্ভাবনার কথা বলতে পারি। আমি নিজেই এইভাবে ট্রেড করি, এইভাবে অ্যানালাইসিস করার পর ট্রেড করি। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, একটু হয়তো রিট্রেস নিতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে 58,229, বা আরও একটু নিচে আসতে পারে। যদি এখান থেকে হ্যাঁ, যদি এই নিচে এসে খুব ভালো হয়, যদি 58,229-এর নিচে এসে এখান থেকে ঘুরে তারপর ব্রেকআউটটা দেয় না, আর সাথে সাথে নিফটিও যদি ওইভাবে, যেটা আমি যে মানে কন্ডিশনটা বলেছি, ওই কন্ডিশনগুলোকে যদি ফলো করে, দুটোই যদি এবার নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই যদি একই দিকে একই দিশাতে যদি ট্রেড করতে থাকে না কন্টিনিউ, তাহলে দুজনেই কিন্তু এই ব্যাঙ্ক নিফটি এই 59,070 লেভেল পর্যন্ত যেতে পারে, ওইদিকে নিফটিও আমি লেভেল বলে দিচ্ছি, তো ওই লেভেল পর্যন্ত যেতে পারে। এবং খুব সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটি এই যে উপরে গ্রিন কালারের ট্রেন লাইন, যে ট্রেন লাইন থেকে বারবার ব্যাঙ্ক নিফটি দেখো রিজেকশন নিয়ে নিচে আসছে, দেখছে বারবার রিজেকশন নিয়ে নিচে আসছে, এই ট্রেন লাইনকেও টাচ করতে পারে বলে মনে হচ্ছে। তো আর আজকাল বিশেষ আমি কিছু এটা মানে বলছি না বন্ধুরা। আর একটা জিনিস দেখো, ডেলি চার্টে দেখিয়ে দিই ব্যাঙ্ক নিফটিতে, এখান থেকে আমি একটা ট্রেন লাইন টেনেছি, দেখো এই ট্রেন লাইনটা আমি টেনেছি 3রা সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বরে 3রা সেপ্টেম্বর 2025 এখানে একবার সাপোর্ট নিয়েছিল ট্রেন লাইনকে। তারপরে দেখো 29 সেপ্টেম্বর 2025 এখানে একবার সাপোর্ট নিয়েছিল ট্রেন লাইনকে। আর এইটুকুনি দেখো গ্যাপ রয়েছে, এর নেমেছিল কালকে 57,783 নেমেছিল ট্রেন লাইনের কাছাকাছি থেকে, আবার এখান থেকে উঠে গেছে। আজকেও প্রায় পাশাপাশি একদম কাছাকাছি এসেছিলো, আবার এখান থেকে উঠে গেছে। সুতরাং আমি জানি না, এটা শিওর করে বলা যাবে না। তবে যদি এটাই যদি একটু, অনেক সময় তো আর অ্যাকুরেট হয় না, তো হতে পারে এখান থেকে হয়তো পুল ব্যাক করে আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে, সেটা ডিপেন্ড করছে একটা রিট্রেসমেন্ট। বন্ধুরা, আমি একটা রিট্রেসমেন্ট চাই, খুব ভালো হয়। পাশাপাশি নিফটি যদি সাথ দেয় তাহলে আরও ভালো হয়, তাহলে কালকেও একটা ভালো মুভমেন্ট আপসাইডে ব্যাঙ্ক নিফটি ও নিফটিতে দেখা যেতে পারে বা সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। ভিডিওটা শেষ করার আগে একটু স্পষ্ট করে তোমাদের পরিষ্কার ভাষা বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, আমি ফাইন্যান্সিয়াল কোনো কল অর মানে কল বাই অর সেল রেকমেন্ডেশন করছি না, কোনো রকম কোনো রূপ আমি কিন্তু কোনো টিপস প্রোভাইড করছি না। শুধুমাত্র লার্নিং পারপাসে এই ভিডিও বানাচ্ছি। যে সমস্ত কন্টেন্ট করছি আমি, সেগুলো আমার নিজস্ব, একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বন্ধুরা, প্লিজ তোমরা যদি কেউ ট্রেড করে থাকো বা করতে চাও, তাহলে অবশ্যই নিজেদের মতো করে অ্যানালাইসিস করো, অথবা তোমাদের কোনো লিগাল অ্যাডভাইজার থাকলে তাদের সাথে পরামর্শ করে কাজ করতে পারো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে অবশ্যই, নতুনদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমার ভিডিওটা আজ দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, দেখো এখন 9:22 হয়েছে, লাইভে চলে এলাম। দেখো নিফটি একদম বুম করে দিয়েছে, 50 মিনিটে চার্ট করেছি, ডেলিটা যদি দেখায় তাহলে বুঝতে পারবে নিফটি বুম। দেখো, দেখলে বলেছিলাম যে 24,757 লেভেলের কাছে, ওপরে খুলেও 57 লেভেলের কাছে এসে টাচ করে কিংবা একটু নিচে আসলে অসুবিধা নেই, ঘুরে গিয়ে যেই আবার ব্রেকআউট দেবে ও উপরের দিকে আবার যাবে। দেখো দেখো ডেলিতে নিয়ে গিয়ে দেখাই, ডেলি চার্টে আমি এই দেখো ডেলি চার্টে বারবার আমি বলে দিচ্ছি, যে উপরে ওপেন হয়ে এই ব্লু লেভেল, এই 24,757 উপরে লেভেলের উপরে ওপেন হয়ে একটু নিচে এসে হয় একে টাচ করে উপরে যাবে, কিংবা নিচের দিকে যদি আসে অসুবিধা নেই, আবার ঘুরে উপরে উঠলেই দেখো মোটামুটি এই যে সবুজ কালারটা দেখছো, গ্রিন কালারটা বন্ধুরা 24,957 এই লেভেলটাকে নিফটি টাচ করতে পারে, একেবারে বুম হয়ে গেছে আজকে নিফটি। আর ব্যাঙ্ক নিফটিও যেটা বলেছিলাম মোটামুটি দেখে নাও, ব্যাঙ্ক নিফটিও একদম দেখো, দেখেছো, দেখো ব্যাঙ্ক নিফটি ওপরে ওপেন হয়েছে, নিচে এসছে, দেখো যেই আবার ব্রেকআউট দিয়েছে 58,229কে ব্রেকআউট দিচ্ছে। আমি কি বলেছিলাম, এই যে জোনটা আছে, জোনটার কাছে যেতে পারে, দেখো জোনটার কাছে প্রায় এসে গেছে, দেখো প্রায় এসে গেছে জোনটার কাছে। এবার বারবার বলি যে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি একই দিশাতে একই সঙ্গে দৌড়য় না, একই দিকে ট্রেড করে, তাহলে একটা ভালো পারফরমেন্স। অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই একই দিশায় একই দিকে দৌড়চ্ছে, দেখো দুর্দান্ত পারফরমেন্স, খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলবে আমার টার্গেট ব্যাঙ্ক নিফটি। দেখো উপরে এই জোনটা টানা ছিল, মনে আছে, বারবার বলেছি 58,617 থেকে 58,740 এই জোনটাকে মনে হয় টাচ করবে। আর যদি ব্রেকআউট দিতে, তারপরে এই ব্লু লেভেলটা বা এই ওপরের এই গ্রিন কালারের যে ট্রেন লাইনটাকে ছুতে পারে। দেখো নিফটি, দেখো সেম নিফটি দৌড়চ্ছে,
ঠিক আছে, দুজনেই একসাথে, অর্থাৎ দুর্দান্ত একটা ভালো মুভমেন্ট। তবে আমি ভেবেছিলাম একদিন যদি ওয়েট করতে ভালো হতো, আমি বারবার বলেছি যে একটা দিন ওয়েট করলে ভালো হয়, আর হতে পারে কালকেও হয়তো ব্রেকআউট দিয়ে দিতে পারে। দেখো ব্রেকআউট দিয়েছে, দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, এখন ওপরেই আছে। চলে আমরা 15 মিনিটে চলে যাই। 15 মিনিটে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, 15 মিনিটে চলে এসেছি। এই 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 যে এই যে তোমার কমলা কালারের লেভেলগুলো দেখছো, এই দেখো আজ 15 মিনিটের চার্টে ফার্স্ট ক্যান্ডেল লো মেরেছে কোথায়, এই দেখো লোটা মেরেছে, এই যে লো মেরেছে নিফটি, দেখতে পাচ্ছ 24,726, এই যে ফার্স্ট লো মেরেছে 24,726, ঠিক আছে। মারার পর একদম সোজা উপরের দিকে উঠে গেছে। কোথায় কোথায় হাই মেরেছে, হাইতে একটা লেভেল টেনে দিই, ঠিক আছে, হাইতে একটা লেভেল টেনে দিই বন্ধুরা। 15 মিনিটের চার্টে অ্যানালাইসিস করছি আমি এখন। হাইতে একটা লেভেল টেনে দিলাম, দেখো হাইটা হয়ে গেলে 24,884, আর নিচে লো মেরেছে 24,726, ঠিক আছে। চলো এখন 25 হচ্ছে সবে, এখনই অনেক কথা বললে পরে কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু পজ করে দিচ্ছি, আবার ফিরে আসছি। বন্ধুরা আবার চলে এলাম আপডেট নিয়ে। দেখো একটা নতুন ক্যান্ডেল খুলেছে, 9:30 ক্যান্ডেল, এই যেটা খুলেছে দেখছো 9:30 ক্যান্ডেল, ঠিক আছে। আমার এই যে লেভেল আছে দেখছো, এই যে কমলা কালারের দুটো লেভেল দেখছো ওপরে, তো এখন এই লেভেলের ওপরে ট্রেড করছে বন্ধুরা। আমি আর এখন আমার মুভমেন্ট একটু চেঞ্জ হয়ে গেল, মানে আমার ভিউ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আর এখন এই মুহূর্তে আর ধরো আপসাইডের জন্য আর ট্রেড করবো না, মানে কল বাই করবো না, আমি একটু পুট সাইডের জন্য ওয়েট করবো। কারণ আপসাইডে তো আমি ঢুকতে পারলাম না, সময় পেলাম না, বা নিয়ে করতে পারিনি। আপসাইডে তো এখান থেকে উঠে চলে গেল সোজা, এখানেই তো অ্যাকচুয়ালি ছিল। হ্যাঁ, যাই হোক, ডেলি চার্ট হিসাবে। আর 15 মিনিটের চার্টে টাইম ফ্রেমে যেহেতু আমি আজকে ইন্টারডে হচ্ছে, ইন্টারডে ট্রেডিং করছি, তো সেহেতু এখন ওয়েট করবো আমি। ইন্টারডে ট্রেডিং হিসাবে এই মুহূর্তে আর কল সাইডে যাওয়া যাবে না, আপসাইড হবে না, আমাকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে পুট সাইডে কিছু হয় কিনা, পুট সাইডে কিছু হয় কিনা দেখি কত অবধি যায়। দেখো হাই ব্রেক করে দিল, দেখো উপরে এই হাইটা 24,884 হাইকে ব্রেক করে দিল, অর্থাৎ আবার আমাকে ওয়েট করতে হবে, আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। যে ভিউটা বলতে যাচ্ছিলাম বললাম না। তবে হ্যাঁ, ডেলি চার্ট হিসেবে দেখো দুর্দান্ত পারফর্ম, ডেলি চার্ট হিসেবে একদম নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই বুম করে দিয়েছে, দেখেছো 24,912-13 চলে গেছে, 24,957 হচ্ছে আমার টার্গেট ডেলি চার্ট হিসেবে। তো দেখা যাক ডেলি চার্ট হিসেবে এখানে আসে কিনা, কোথায় যায়। একটু পজ করছি বন্ধুরা, একটু জাস্ট পজ করছি বন্ধুরা। চলে এসেছি, এখন বাজে 9:37, দেখো। হ্যাঁ, তো একটু তো লেভেল চেঞ্জ করতে হবে, যেহেতু নতুন হাই মেরেছিল। এই সেকেন্ড ক্যান্ডেলটা তো আগের হাইটাকে ব্রেক করে দিয়েছিল, আমি এই জায়গায় হাইয়ের উপরে মেরে দিচ্ছি, 24,918 হাই মেরে এসেছে, 17-18, ঠিক আছে। এইবার যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হবে এই যে লেভেলটা টেনেছি দেখো 24,877, হ্যাঁ, এই 24,877 থেকে আর এই যে একটা লেভেল আমি টেনে দিচ্ছি পরপর, হ্যাঁ, পরপর পরপর এই যে দুটো এই যে লেভেল দেখছো, এর নিচে আমি চাইছি ক্লোজিংটা হোক এর নিচে বন্ধুরা। যদি নিফটি, হ্যাঁ, এই ক্যান্ডেলটা মানে এখন ধরো এই যে 24,877 থেকে 24,884, ঠিক আছে। হ্যাঁ, এই যে লেভেলটা, অর্থাৎ আগের ফার্স্ট ক্যান্ডেলে, এই যে ফার্স্ট ক্যান্ডেলে দেখছো 9:15 ক্যান্ডেলে যে হাই মেরেছিল না, এই হাইটা, ঠিক আছে, এই সরি এই হাইটা থেকে আর এই যে তলায় যে আমি মেরেছি লেভেলটার একটা, ঠিক তার তলায় 24,877, এই 24,877-এর নিচে 24,884 থেকে 24,877-এর নিচে একটা ক্লোজিং দিক, এটা আমি চাইছি, একটা ক্লোজিং দিক। হ্যাঁ, একটা ক্লোজিং দিক। আর ডেলি চার্ট হিসেবে দেখো, যে অ্যানালাইসিসটা করে কালকে আমি বলেছিলাম ভিডিওতে, 24,957 এই যে গ্রিন কালারে, এটা টার্গেট আছে ডেলি চার্ট হিসেবে। দেখা যাক ডেলি চার্ট হিসেবে কী করে। আজকে তো আমি 15 মিনিটের চার্টে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি এবং ইন্টারডে করবো। যদিও আমি এটা তোমরা জানো যে আমি পেপার ট্রেড করি, তো দেখা যাক কী করে। তো আমি চাইছি অন্তত, যদি যেহেতু পুট সাইডে যাওয়ার আমার ইচ্ছে আছে, পুট সাইডে মানে যে ডাউন সাইডের দিকে যে নিফটি যায়, কারণ আমার মন বলছে এর নিচে যদি ক্লোজ করে না নিফটি, তাহলে ডাউন সাইডে যাওয়ার একটা চান্স আছে আসার। হ্যাঁ, আরও ভালো হয় যদি নিচের এই যে লেভেলটা দেখতে 24,852-50 লেভেল, ঠিক আছে, 50 থেকে এই যে লোটা আজকে মেরেছে, এই লো 44 থেকে 50, ধর এই লো, এই যে জোড়া করছি না আমি, ডবল লেভেল করছি। হ্যাঁ, 24,000 মানে যদি 24,884 থেকে 24,877-এর নিচে ক্লোজ দেয়, এবং তারপর যদি একটা ক্যান্ডেল ওপরে গিয়ে, যেটা আমি বারবার বলি, একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরে যদি ক্লোজিং দেয়, ফের যদি নিচে এসে এই 24,884 বা 24,877 এই যে জোনটা আছে, একে যদি নিচে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ফার্স্ট টার্গেটই আমার হয়ে যাবে এই লেভেলটা, এই যে জোনটা টানলাম 24,852 থেকে 24,844 এই জোনটা। আর যদি এটাকেও যদি ও মানে ব্রেক ডাউন করে দেয়, তাহলে আমার আরও নিচে চলে আসতে পারে নিফটি, আমার এটাই মনে হচ্ছে। এখন দেখা যাক যে ক্লোজিংটা নিফটি এখন কোথায় করে, ঠিক আছে। ওকে, চলো। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি একবার চোখ বুলিয়ে নিই। ব্যাঙ্ক নিফটিটা দেখো, ব্যাঙ্ক নিফটিও একই জায়গায় আছে, হ্যাঁ, একই জায়গায় আছে, ঠিক আছে। আমার ফার্স্ট টার্গেট ছিল এটা, ডেলি চার্ট হিসাবে ফার্স্ট টার্গেট ছিল এটা। এখন যদি আমি 15 মিনিটে দেখছি, আমার লেভেলগুলো কিন্তু একই আছে, আমি লেভেল সরাই না, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। তো চলো, কিছুক্ষণ পরে আবার আসছি, ততক্ষণ জন্য একটু পজ করে রাখি। বন্ধুরা আবার চলে এলাম, দেখো বুঝতেই পারছো যে যা চেয়েছিলাম তাই হলো।
24,884 থেকে 24,700 দেখো নিচেই দেখো আগের ক্যান্ডেলটা ক্লোজ দিল, ঠিক আছে, নিফটি এখানে ক্লোজ করলো। এবার আমি যেটা সবসময় চাই যে একটা গ্রিন ক্যান্ডেল করে আবার একটা গ্রিন ক্যান্ডেল করে এই লেভেলে ওপরে গেলেও খুব ভালো হয়, ওপরে যাবে, ঠিক আছে, এই লেভেলে ওপরে যাবে, যে একটা ক্লোজিং দরকার। তাই এই লেভেলে ওপরে ক্লোজিং করুক বন্ধুরা। এবার এই লেভেলের ওপরে ক্লোজিং যদি করে, হ্যাঁ, তাহলে তো দুর্দান্ত ব্যাপার হয়ে যাবে। এই লেভেলের ওপর যদি ক্লোজিংটা দিয়ে দেয় তাহলে খুব ভালো হবে। এবং নেক্সট যে কোনো ক্যান্ডেল যে কোনো সময় মোটামুটি একটু তাড়াতাড়ি 2-2:30টার মধ্যে, এবার এখন তো সবে বাজে 9:46, লাইভ মার্কেট চলছে, যে কোনো ক্যান্ডেল যখনই এই জোনটাকে ব্রেকডাউন দেবে বন্ধুরা, তখনই আমার তাহলে এন্ট্রি হবে। মানে মানে এই লেভেলটাকে ব্রেকডাউন দিলেই, এই জোনটাকে ব্রেকডাউন দিলেই তখন আমি এন্ট্রি হবে। তা এখন দেখা যাক, এখন দেখতে হবে শুধু অপেক্ষা যে নিফটি এই জোনের ওপরে, এই 24,877 থেকে 24,884 এই জোনের ওপরে বা মধ্যে কোথাও ক্লোজিংটা দেয় কিনা। এই ক্লোজিংটার জন্য আমাদের এখন ওয়েট করতে হবে বন্ধুরা। আর একটা কথা বলি, আমি বলে দিই, শুরুতেই বলে দিই, ভিডিও শুরু করেছি সবে, এখন অ্যানালাইসিস করছি লাইভ মার্কেটে। কথাটা হচ্ছে মানে সোজা কথা বলে দিই পরিষ্কারভাবে যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, আমি কোনো ফাইন্যান্সিয়াল বাই অর সেলিংয়ের আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, বা এটা কোনো টিপস প্রোভাইডও করছি না। এটা শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে, আমার এই ভিডিওটা যা কিছু কন্টেন্ট আমি দেখাচ্ছি বা এখন যে কন্টেন্ট চলছে সেটা সম্পূর্ণ লার্নিং পারপাসে, এবং আমি নিজে একজন লার্নার, আমি নিজে লার্নিং করছি, শিখছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা ভিডিওর মাধ্যমে রেকর্ডিং করে তোমাদেরকে বিকেলবেলা আপলোড দিয়ে সেটা দেখাচ্ছি এবং তোমাদের কাছে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স। এতে যদি তোমরা যদি ট্রেডিং করো তো অবশ্যই তোমরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে তারপরে ট্রেডিং করো, ঠিক আছে। তো চলো, এখন অপেক্ষা ছাড়া কিচ্ছু না। দেখো আমি কীভাবে শিখছি, তাহলে দেখো বুঝতে পারছো আমি এইভাবে শিখছি। যে আমি আমার পরের কি কন্ডিশনটা কি না, প্রথম কন্ডিশন ছিল যে এই লেভেলটা, এই যে জোনটা করেছি, জোনের নিচে ক্লোজ দিতে হবে। তো আগে ক্যান্ডেলে দেখো নিফটি এখানে ক্লোজ দিচ্ছে, কত ক্লোজ দিচ্ছে দেখো, এই দেখো নিফটি ক্লোজ দিয়েছে 24,866, ঠিক আছে। তারপর আমি কি বললাম, এই যে ক্যান্ডেলটা খুলেছে, আমি কি বললাম যে বন্ধুরা এই যে জোনটাই বললাম 24,877 থেকে 24,884, এবার 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 একটা দুটো তিনটে যে কোনো ক্যান্ডেল ওপরে ক্লোজিংটা দিই। হ্যাঁ, মাথায় রাখতে হবে পাশাপাশি এটাও, সেটা কি, এই 24,918 বা 17 এই যে হাইটা মেরেছে না, এই হাই লেভেলটা আমি টেনেছি, হাই মেরেছে আজকের হাই, ডে হাই, একে যেন ব্রেকআউট না করে দেয়। যদি এই হাইকে ব্রেকআউট করে দেয় তাহলে বন্ধুরা সর্বনাশ, তাহলে আবার এটা ক্যান্সেল হয়ে যাবে আমার ভিউ, আমাকে আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তাই পুট সাইডে মানে অর্থাৎ যদি এখানে ক্লোজ করে দেয় এর মধ্যে, হাই লেভেলকে ব্রেকআউট না দিয়ে, তাহলে আমার ভিউটা এখনও ভ্যালিড থাকবে, যদি না হাই লেভেলকে ব্রেকআউট করে দেয়। এবার দেখতে হবে যেন এই জোনটার উপরেই ক্লোজিংটা দেয়। ওকে চলো, এখন তো অনেক দেরি, সবে 48, এখনও 12 মিনিট ধরো বাকি আছে, তো 12 মিনিট অপেক্ষা। তাহলে এবার বুঝতে পারছো বন্ধুরা, এইভাবে অপেক্ষা করতে হবে, এইভাবে সুন্দর করে ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের মুভমেন্টকে বুঝতে হবে, ক্যান্ডেলের মুভমেন্টকে বুঝতে হবে, এবং নিজের যে সেট আপ, সেই সেট আপ বা মানে স্ট্র্যাটেজি সেটাকে দেখতে হবে, সেটা অনুযায়ী নিফটি প্রাইস ঠিকমতো মানে ফুলফিল করছে কিনা, মানে ফিট বসছে কিনা, নিজের যে প্রসেস, যে সেই প্রসেসটাকে ফলো করতে হবে, এবং দেখতে হবে যে আমার যে কন্ডিশন, যে কন্ডিশনগুলো মিললে ফুলফিল যদি করে প্রাইস নিফটি, তবেই তো আমি ট্রেডে এন্ট্রি নেবো, ঠিক আছে। তো দেখা যাক কী করে। দেখো দেখলে এইমাত্র দেখাচ্ছিল কোথায় উঠে গেছিলো, আবার দেখো নিচে চলে আসছে, অর্থাৎ অপেক্ষা করতে হবে। কী অপেক্ষা না, এখানে আমার একটা ক্লোজিং দরকার নিফটি, ঠিক আছে। যতক্ষণ এখানে ক্লোজিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালিড হবে না, আমি কোনো ট্রেডে এন্ট্রি নেবো না। ওকে চলো, কিছুক্ষণ পরে আবার আসছি, এখন একটু পজ করি বন্ধুরা। চলে এলাম, দেখো আবার লেভেল দেখলে হাইকে আবার ভেঙে দিচ্ছে নিফটি। এই দেখো হাইটা ছিল কত, দেখো এইটা হাই ছিল 24,918, দেখো ভেঙে দিচ্ছে, ভেঙে কোথায় এলো, এই দেখো 24,000 ভেঙে এলো 24,900, ধরো 32-33 চলে এসছে। তো চলো আর কি, হাইতে গিয়ে আবার নতুন হাই মেরেছে, তাহলে আমি হাইতে গিয়ে বলছি না, আজকে কিন্তু ডেলি চার্ট হিসেবে যে অ্যানালাইসিস আমি করেছিলাম কালকে, তোমাদের দিয়েছি ভিডিওতে, সেটা যদি দেখা যায় তাহলে নিফটি কিন্তু ফার্স্ট টার্গেট দেখা যাচ্ছে 24,957 এই লেভেলকে কিন্তু টাচ করতে পারে। কারণ ব্যাঙ্ক নিফটিও পাশাপাশি কিন্তু সেইভাবে এগোচ্ছে। দেখেছো আবার দেখেছো আবার হাইকে ভেঙে দিয়ে উপরে হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে নিফটি এখনই নিচের দিকে আসবে না, বা ব্যাঙ্ক নিফটি এখন নিচের দিকে আসবে না, ঠিক আছে। ও তার মানে তো বুম হয়ে গেল আমার ডেলি চার্ট অনুযায়ী। আমি যে অ্যানালাইসিস করেছি, যে টার্গেট এবং এন্ট্রি লেভেল আমি বলেছিলাম যেখান থেকে কী হতে পারে না পারে, কালকে ভিডিওটা একবার দেখে নিও তোমরা, বুম হয়ে গেল। দেখো আমার টার্গেট লেভেল ছুঁয়ে দিচ্ছে মোটামুটি, নিফটি আমার টার্গেট লেভেল ছুঁয়ে দিচ্ছে, মোটামুটি ছুঁতে চলেছে। দেখবে ডেলি চার্টে যাই, চলো ডেলি চার্টে গেলে বুঝতে পারবে। এই দেখো ডেলি চার্টে দেখতেই পাচ্ছ, এই দেখো মোটামুটি আর একটুখানি 24,937-40 পর্যন্ত মেরে এসছে, 957 প্রায় ধরে নাও। এখান থেকেও এক্সিট করে দেওয়া যায় প্রফিট নিয়ে, যারা মানে আমি যদি ট্রেড করতাম। তো যাই হোক, তো আমি তো এখন পেপার ট্রেড করি, জাস্ট প্র্যাকটিস করছি, আমি নিজে প্র্যাকটিস করছি। তো সুতরাং একদম মুভ করে দিল, দুর্দান্ত বুম, নিফটি একদম বুম, যা অ্যানালাইসিস তাই হলো, যা অ্যানালাইসিস করেছিলাম তাই হলো বন্ধুরা, নিফটি বুম করে দিল মোটামুটি আমার টার্গেট লেভেলের কাছাকাছি। চলো 15 মিনিটে চাতে যাই, দেখি কী করছে দেখি। চলো হাইটাকে আবার চেঞ্জ করে দিই, যে নতুন হাই মেরেছে নতুন হাইতে বসিয়ে দিই।
মোটামুটি ওই 24,943 এরকম হাই আসছে, হাই মেরেছে। 43 মতো হাই মেরেছে। আর লেভেল তো একটু চেঞ্জ করতে হবে, এখানে যে সেগুলো নিয়েছে বন্ধুরা। নতুন হাই তো মেরে দিল। তো 24,000 ধরো, এইটা যদি হাই হয়, এখন গতকাল থেকে নিফটি, ব্যাঙ্ক নিফটি এমন এমন সব ইয়ে করছে। 24,896 যদি হয়, এই লাইনটা এখানে আরেকটু ওঠালে হয়। এখানেও বারবার যেমন এই লেভেলটাতে ও এখানে ওপেন হয়েছিল, ওপেন হয়ে পরে আগের দিনে করেছিল। তো ঠিক আছে, ঠিক আছে। তো এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। কারণ এখানে আগের দিনে দেখো সবুজ এখানে ওপেন হয়েছিল। আমি একটা জাস্ট জোনটা কেন, জোনটা করলে সুবিধা আছে। তো এই জোনটার নিচে দেখতে হবে যে ক্লোজটা দেয় কিনা। উপরে এই জোনটা যে তৈরি করলাম না আমি, এখন লেভেল টানলাম, এই যে 24,902 থেকে ধরো 24,896, এই যে লেভেলটা, এই জোনটার নিচে ক্লোজ করে কিনা দেখতে হবে। যদিও অনেক বড় দেখা, এখান থেকে হাই মেরে সোজা এত লম্বা উইক করে এখানে এসে এখন ক্লোজ করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা ক্লোজ হতে আর মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড বাকি। ক্লোজ করে কিনা দেখতে হবে। যদি ক্লোজ করার পর এখানেই যদি কোথাও ধরো ওপেন হয়ে ও আবার যদি ওপরে গ্রিন ক্যান্ডেল করে এখানে কোথাও যদি ও, আচ্ছা 1 মিনিট একবার দেখি ক্লোজিংটা কোথায় করে দেখি। 24,800 ধরো, এরপরটা একটু নেমেই আসছে। হ্যাঁ, তো যদি এই লেভেলে এই লেভেলেও যদি ধরো নেমে আসে না, যদি এই লেভেলের নিচেও যদি নেমে আসে নিফটি, তাহলে বুঝতে হবে এই যে জোনটা টানলাম না বন্ধুরা, দেখো নিফটি এখন, আমি তো দুটো জোন করেছি, একটা এই জোন, ধরো এই যে জোনটা করেছে, এই জোনটাকেও ব্রেক দিয়ে এর নিচে যে এখন জোনটা মারলাম 24,867 থেকে 24,870, এর নিচে কিন্তু ক্লোজ করেছে নিফটি। আগের ক্যান্ডেলটা দেখো নিচে ক্লোজ করেছে, করার পর আবার এখানে ওর পাশেই ওপেন হয়ে, লেভেলের নিচেই ওপেন হয়ে নিচে এসছে। কিন্তু আমি চাইছি গ্রিন কালার করুক। গ্রিন কালার করলে কী হবে না, এর ওপরে যাক, আবার গ্রিন করে ওপরে যাক। আমি চাই নিফটি আবার এই লেভেলে ওপরে চলে যাক, গিয়ে একটা ক্লোজিং দিক। দেখা যাক দেয় কিনা, দেয় কিনা, ওয়েট করবো। যদি না দেয় আমি চুপ করে বসে থাকবো, কোনো ট্রেড নয়, কিচ্ছু না, চুপ করে বসে থাকবো। আমার কন্ডিশন ফুলফিল না হলে আমি কোনো ট্রেড করবো না। যদি নিফটি আবার এই লেভেলটা, এই যে জোনটা করেছি 24,867 থেকে 24,870 ওপরে ক্লোজিং দেয়, তাহলে আমার মনে হয় হতে পারে নিফটি আবার নিচের দিকেই চলে আসবে, ডাউন সাইডে ট্রেড করবে, এটা আমার মনে হচ্ছে। সেই জন্য আমি চাইছি যে অবশ্যই নিফটি আবার, এখন তো নিচের দিকে আছে, এই জোনের নিচে আছে, এই জোনের ওপরে কোথাও ক্লোজিংটা দিক, এবং সেটার জন্য আমি এখন ওয়েট করবো, দেখা যাক কী হয়। চলো দেখা যাক। দেখো দেখছো উঠছে, দেখো গ্রিন করছে, দেখো গ্রিন করার চেষ্টা করছে, গ্রিন করে উপরে যাওয়ার আবার চেষ্টা করছে। তাহলে দেখেছো প্রচণ্ড ভোলাটাইল। কালকে একটা বড় ধরনের ইয়ে ছিল বলে, কালকে দেখেছো কী হয়েছে, 1,900 পয়েন্ট পর্যন্ত রেঞ্জের নিফটি কাজ করেছে, পারফরমেন্স দিচ্ছে জাগবে। তো আজকেও দেখো প্রচণ্ড ছটফট করছে, প্রচণ্ড ভোলাটাইল মার্কেট। সুতরাং খুব সাবধানে কাজ করতে হবে। আমার যে কন্ডিশনকে ফুলফিল করে কিনা দেখবো। আগে এর ওপরে, এই লেভেলের ওপরে, এই যে জোনটা টেনেছে, এই জোনের ওপরে গিয়ে নিফটি ক্লোজিংটা দিই। চলো, এখন অনেক দেরি, সবে 10টা 2 বাজে, এটা 10টা 15-তে কমপ্লিট হবে। এই ক্যান্ডেলটা দেখা যাক কী করে। ততক্ষণে একটু পজ করছি, আবার পরে আসছি। বন্ধুরা চলে এলাম আবার লাইভে। দেখছো বন্ধুরা, দেখো আজকেও কিন্তু এত ভোলাটাইল যে আমার কন্ডিশনকে নিফটি ফলো করছে না। কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, আমি প্রথম থেকে বলে আসছি, যখনই মার্কেট নিফটি এতটা উপরে উঠে গেছে, আমি বললাম কি আমার ভিউ এবার আপ সাইডে না ডাউন সাইডে। এবার পুট সাইডে ডাউন সাইডে যেন অপেক্ষা করছিলাম, বারবার আমার লেভেল পাল্টাচ্ছি, বলছি তোমাদের। দেখেছো, তখন আমার ভিউ ঠিক আছে, একদম সঠিক ভিউ যে পুট সাইডই হবে, এখন ডাউন সাইডে নিফটি ট্রেড করবে। দেখো নিফটি প্রথমে বললাম এই জোনটায়, ফার্স্ট এই জোনটা নিচে আসলে, দেখো নিচে এলো, কিন্তু কী করলো, ও আরও নিচে চলে এলো, সেকেন্ড জোনটাকে ব্রেক করে দিল। আমি আবার বললাম কি সেকেন্ড জোনটাকে ব্রেক করছে, ঠিক আছে, এবার একটু গ্রিন কালার উপরে গেলে ওপরে যেন ক্লোজ করে, কিন্তু আমার ভিউ কি নিচের দিকে। তখন এই যে এই লেভেলকে ব্রেক ডাউন দেবে, আমি ঢুকবো। তুমি দেখো বন্ধুরা, আমার নিচেই এলো, অর্থাৎ এতক্ষণে আমি যদি কোনো ট্রেড নিতাম পুট সাইডে, পুট অপশন যদি বাই করতাম, একটা ভালো রকমের প্রফিট আজ আমার হয়ে যেত। কিন্তু দেখো যে কত বড় ক্যান্ডেল করে প্রথমে চলে এলো, কিন্তু আমার কন্ডিশনকে কি ফলো করলো, অর্থাৎ নিফটি আমার কন্ডিশনকে ফলো করলো না, কিন্তু আমার ভিউ যেটা ছিল সেই ভিউ অনুযায়ী ট্রেড করলো নিফটি। অর্থাৎ এখানে কি বুঝতে পারা যাচ্ছে, অর্থাৎ ট্রেডারের মানসিকতাটা এমন হতে হবে যে মাইন্ড সেট আপ ঠিক থাকতে হবে। যতই লোভ দেখাক, এটা আমার কাছে লোভ দেখানোর মতো। আমি এইভাবে কখনই ঢুকবো না যতক্ষণ আমি বুঝতে পারছি যে নিফটি এখন ডাউন সাইডে যাবে। বুঝতে পারছি বলি তোমাদেরকেও বারবার বলছি, লাইভ মার্কেটে চার্ট অ্যানালাইসিস করতে বলছি। তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা যে তারা এই তো ঠিকই বলছেন, পুট সাইডে যাবে। আর দেখো পুট সাইডই হচ্ছে, দেখো কোথায় নামিয়ে নিল, দেখো কোথা থেকে কোথায় চলে এলো, দেখো
দেখো 24,942 থেকে সেই যে পড়তে শুরু করেছে, দেখো চলে এলো কোথায়, দেখো 24,800-তে, প্রায় 150 পয়েন্টের মতো দেখো ফল হলো তো 150 পয়েন্টের মতো রিট্রেস করলো। তাহলে আমি যদি এখানে ঢুকে যেতাম, আমি যখন জানতাম আমি এতটা কনফার্ম ছিলাম, তাহলে আমি এখানে কোথাও যদি পুট বাই করে নিতাম, পুট অপশন বাই করতাম, ভালো প্রফিটে থাকতাম। কিন্তু আমি তো ওটা করবো না বন্ধুরা, কারণ এটা আমার তো রুলস নয়, এটা তো আমার স্ট্র্যাটেজি বা আমার সেট নয়, বা আমি তো এই প্রসেসে কাজ করি না যে হুটভাট করে আমার মনে হলো বলে আমি ঢুকে গেলাম না। অ্যানালাইসিস করেছি, মনে হয়েছে, আমার মন বলছে, এখানে মনের কোনো ব্যাপার নেই, মানে মানে শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সেন্টিমেন্টের কোনো জায়গা নেই বন্ধুরা, এখানে টেকনিক্যাল ছাড়া কিচ্ছু করা যাবে না, এখানে আবেগের কোনো ভ্যালু নেই, আবেগ মানেই লস। আজ এখন মনে হচ্ছে আমি যা ভেবেছি, আমার মন যা বলেছে তাই নিপি তাই করেছে, নিচে আসছে, আর বিশাল ব্যাপার না, এটা রেগুলার হবে না, এটা এরকম মাঝে মধ্যেই হবে। কিন্তু মার্কেটের কন্ডিশন অনুযায়ী চলবে, মার্কেট কিন্তু একটা টেকনিক্যালকেই ভালো রেগুলার রীতিমতো ফলো করে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই। তাই জন্য কালকে সেন্টিমেন্টালি ট্রেড করেছে, ঠিক আছে, বিশাল 800-900 পয়েন্টের রেঞ্জের মধ্যে নিফটি মানে আপসাইড মুভমেন্ট দিচ্ছে, ডাউনসাইড মুভমেন্ট দিচ্ছে, কিন্তু আজকে দেখো যে নাবিয়ে নিয়ে এলো, সেই নাবিয়ে নিয়ে এলো, কিন্তু না, আমি কিন্তু এখানে ট্রেড নেবো না। সুতরাং আমি জানি নিচের দিকে আসবে, জানা সত্ত্বেও ট্রেড নিই, কারণ এটা আমার রুলস নয়, আমি কোথায় এন্ট্রি নেবো, আমি এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না, আমার সেট আপ, আমার প্রসেস আমাকে সিগন্যাল দিচ্ছে না এন্ট্রি নেওয়ার জন্য, তো আমি এন্ট্রি করবো কেন? আমার মন বলেছে, ভেবেছি, আমি প্রেডিক্ট করেছি বলে মানে এই না যে ওইভাবে হচ্ছে বলে আমার যেখানে সেখানে ঢুকে যেতে হবে। তো একজন সঠিক ট্রেডারে যদি অ্যাভারেজ ট্রেডার থেকে প্রো ট্রেডার হতে হয়, তাহলে এইরকমই মানসিকতা নিয়ে ট্রেড করতে হবে, এটাকে বিজনেস বলে মনে করতে হবে, এবং নিজে যা রুলস আমি তৈরি করেছি, আমাকে আমার রুলসকে ফলো করতে হবে, অবশ্যই ফলো করা উচিত, এবং নিজের অ্যানালাইসিসের উপর ভরসা রাখা উচিত, এবং ধৈর্যের সাথে অপেক্ষা করা উচিত, আমার প্রসেসের সাথে আমার যদি নিফটি চলে, যদি আমার কন্ডিশনগুলোকে ফলো করে, তবে আমি ট্রেড করবো। নতুবা দেখো আমি চুপ করে বসে আছি, আর তোমাদের জন্য এই যে ভিডিওটা আমি বানাচ্ছি লাইভ, দেখো লাইভ মার্কেটের ভিডিও বানাচ্ছি, এবং 10টা 9 বাজে, দেখো এই ক্যান্ডেলটা হচ্ছে 10টার ক্যান্ডেল, 9 মিনিট হয়েছে, ক্যান্ডেলটার মার্কেট এখন চলছে, এখন দেখা যাক কী করে। এখন আমি বসে আছি, তবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কন্ডিশনগুলোকে ফলো করছে না, হতে পারে আজকে আমার কোনো ট্রেডই হবে না। তার মানে এই নয় যে আমি 2-3 অব্দি এইভাবে ট্রেড করার জন্য বসবো না, ট্রেড আর বেশিক্ষণ আমি সময় নেবো না বন্ধুরা, একটা টাইম আছে, টাইমের মধ্যে ট্রেড করা উচিত। আমি সারাদিন হয়তো অবজার্ভ করবো মার্কেটকে, কিন্তু সারাদিন ধরে ট্রেড করবো না, স্ক্রিনে আমি সারাদিন ধরে বসে থাকতে পারি, বাট আমি সারাদিন ধরে ট্রেড করবো না। ট্রেড সারাদিনে একবারই করবো, একটাই করবো, একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে যদি আমার ট্রেড যদি অ্যাক্টিভ হয় তো ভালো, যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমি স্ক্রিন বন্ধ হয়তো করলাম না, আমি হয়তো অবজার্ভ করবো, শেখার চেষ্টা করবো, বাট ট্রেড আর করবো না আজকে, একটা টাইমের পর গিয়ে আমি আর ট্রেড করবো না। তো দেখা যায় আমি এখনও বসে আছি, কী হয় দেখি, বসে আছি, হতে পারে বন্ধুরা কল সাইড মানে আপ সাইডের জন্য ট্রেড হতে পারে, তো আমি এখনও অ্যানালাইসিস করিনি, তো আমি অ্যানালাইসিস করি আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। চলো, ততক্ষণের জন্য আমি ভিডিওটাকে একটু পজ করে রাখলাম। বন্ধুরা লাইভে এলাম, দেখো আমি একটু কালারগুলো চেঞ্জ করেছি, হ্যাঁ, এটা একটু কালারটা চেঞ্জ করলাম, উপরে যে যা লাইন ছিল সেই লাইনে মোটামুটি রেখেছি, একটু কালারটা একটু চেঞ্জ করেছি, একটু লাইনগুলো ঠিক করে টেনে নিলাম, যে দেখে নিলাম, দেখো এটা হাই, আজকের হাইটা, এই যে 24,942 হাই, এই হাইটা মেরেছে, আর আজকে লো মেরেছে দেখো 24,726, এই যে 26, এই যে এটা লো মেরেছে, আজকে ডে লো আর ডে হাই বলে দিলাম। এখন মধ্যিখানে এই ডে লো আর এই যে ডে হাই 24,942, ঠিক আছে, এর মধ্যেই দেখো নিফটি ট্রেড করছে, আর এই যে 24,772, যেটা আমি বারবার বলছি, যে আপাতত ধরো এটা আমার এখন দেখা যায় এই লাইনটাকে নিফটি টাচ করে কিনা, এই লাইনটাকে এসে টাচ করবে নাকি ওপরে গিয়ে কোথাও ক্লোজ করবে। এখন অ্যাকচুয়ালি নিফটি মধ্যে 15 মিনিটের চার্টে অ্যানালাইসিস করে যা দেখছি, নিফটি মধ্যিখানে, মানে আজকে ডে হাই আর লোয়ের মাঝামাঝিতে ট্রেড করছে। তো যতক্ষণ না মানে কী জানো তো বন্ধুরা, একটা জায়গা ধরো একটা সঠিক সেন্টারে না আসছে, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক কাজ করা যায় না। তাই এই যে আজকে ডেলি হাই এখানে, আজকে ডেলি লো, এর ঠিক মাঝেই দেখো ট্রেড করছে, অর্থাৎ হয় ওকে নিচে আসতে হবে, নাহলে উপরে যেতে হবে, কোথাও একটা না গেলে ঠিক সেই মতনভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে না, ঠিক আছে। তাই তার জন্য কী করতে হবে না, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। দেখো 10টা 19 বাজে, 10টা 15 থেকে 10টা 19, মানে 1 ঘন্টার উপর হয়ে গেল, আমি কিন্তু ওয়েটই করছি, এখনও কিন্তু আমি ট্রেড পাইনি। অর্থাৎ আমার প্রসেস, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার প্রসেস, আমার সেট আপ স্ট্র্যাটেজি যদি আমাকে সিগন্যাল না দেয়, আমি ট্রেডে এন্ট্রি নিই না। যে সেদিনকে আজ সারাদিন যদি না দেয়, যতক্ষণ মার্কেট খোলা থাকবে আমি কিন্তু তারপরে বেরিয়ে যাবো, মার্কেট বন্ধ, বেরিয়ে যাবো, আবার আগামীকাল দেখা যাবে, ওয়েট করবো। তো আমি চাই যে যদি নিচের দিকে আসে, দেখো নিচের দিকে এলো, এখান থেকে পড়ে নিচের দিকে এলো, মানে আমার যা ভিউ ছিল সেই ভিউটাই হলো, কিন্তু আমি তো বিনা মানে যে কন্ডিশনগুলো আমার আছে, সেই কন্ডিশনগুলো যদি নিফটি ফিল না করে, হ্যাঁ, ও আরও নিচে পড়ে যাক, কিছু যায় আসে না, আমি কিছুই করবো না, চুপ করে বসে থাকবো। কেন না, এটা বোকামি নয় বন্ধুরা, এটাকে বোকামি বলে না, এটা হচ্ছে অভ্যাস। অর্থাৎ আমি এটাকে বলে মাইন্ড সাইকোলজি। আমি আমার মাইন্ড সাইকোলজিকে একটা জায়গায় ফিক্সড করছি, যে আমি নিজস্ব কিছু রুলস তৈরি করেছি, কিছু নিয়ম তৈরি করেছি, এবং আমি ঠিক করেছি যে আমি ডিসিপ্লিন থাকবো আমার ট্রেডেতে, প্রতিদিন ডিসিপ্লিন থাকবো। অর্থাৎ
আমি যে রুলসকে ফলো করছি, যে নিয়মকে আমি মেনে চলছি, যে প্রসেসকে ফলো করছি, সেটার উপর আমি কনসিস্টেন্টলি আমি সেটাকে ফলো করব। অর্থাৎ সবাই কী চায়, যে কনসিস্টেন্টলি প্রফিট চায়, যে প্রতিদিন প্রফিট করবো, প্রতিনিয়ত প্রফিট করবো। আমার কাছে প্রফিটটা কনসিস্টেন্টলি না, আমার কাছে এই লাইনে টিকে থাকা এবং নিজের সেটআপের ওপর ভরসা রেখে, প্রসেসের উপর ভরসা রেখে টিকে থাকাটাই হচ্ছে আমার কাছে কনসিস্টেন্টলি প্রফিট। এটাই আমার কাছে কনসিস্টেন্টলি প্রফিট মানে হচ্ছে এটাই। তাই আমার এই যে অভ্যাস, এই অভ্যাসটাকে আমি নষ্ট করতে চাই না। আজকে হবে না তো হবে না, এই না যে দুমদাম করে আমিও সেন্টিমেন্টালি যে কোনো কোথাও ইচ্ছে মতো ঢুকে যাবো। বাজার নিচে যাচ্ছে, চলো নিচে যাচ্ছি, বাজার উপরে যাচ্ছে। অনেকে বলে না বাজার ট্রেন দেখে ট্রেড করতে। আমার মনে হয় না যে এটা এখন ট্রেন্ড। এটা মার্কেট ভোলাটাইল, কখনো একটু বেশি উপরে যাচ্ছে, একটু নিচে যাচ্ছে। এখনই মার্কেটের ট্রেন্ডকে এইভাবে বিচার করা যাবে না, কারণ আমি নিজে মার্কেটের ট্রেন্ড এই মুহূর্তে বুঝতে পারছি না। সুতরাং একটু পড়ছে নিচে আসছে মানেই এই নয় যে মার্কেটের ট্রেন্ড ডাউন সাইড হয়ে গেছে, কিংবা একটু উপরে যাচ্ছে মানে এই নয় যে মার্কেটের ট্রেন্ড উপরে গেছে। মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। দেখো না, এই তো হচ্ছে ডেলি টাইম ফ্রেমে তো তাই দেখিয়েছি। দেখো না, ডেলি টাইম ফ্রেমে যদি দেখো না, এখানে হাই কোথায় আছে আমার 25,440, এখানে লো কোথায় আছে 24,577, তো এর মধ্যেই তো ট্রেড করছে। তাহলে নিফটি কোথায় ফল হয়ে গেল, কীভাবে আপসাইড মুভমেন্ট দিল? একই জায়গাতেই ট্রেড করে যাচ্ছে, কারণ উপরে যাচ্ছে নিচে আসছে, যে পরিমাণ উপরে যাচ্ছে ওই পরিমাণ নিচেও আসছে। তো যাই হোক, তো সেই জন্যই বন্ধুরা আমি ওয়েট করবো। এখন এই একটু সাইড ওয়েজ মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখন সাইড ওয়েজ মতো হয়ে গেছে। 15 মিনিটের চার্টে আমি যা দেখতে পাচ্ছি এখন সাইড ওয়েজ মতো হয়ে গেছে, মধ্যিখানে ট্রেড করছে। ও যতক্ষণ মধ্যিখানে থাকবে আমি এখানে কিচ্ছু করবো না, আমি ওয়েট করবো। চলো, যতক্ষণ না ধরো এই যে ব্লু কালারের 24,772, এই যে ব্লু কালারের যে লেভেলটা, এর নিচে এসে ক্লোজ দিচ্ছে, এবং যতক্ষণ না ও 24,891 এর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, ততক্ষণ আমি কিচ্ছু আর চিন্তা ভাবনা করবো না। আমার এখন আর কোনো ভিউ নেই, না না ডাউন সাইড না আপ সাইড, কোনো দিকে ভিউ নেই। আমি এখন নিউট্রাল সাইড বসে আছি, পুরো নিউট্রালে বসে আছি। আবার যদি কিছু হয়, আবার যদি অ্যানালাইসিস করে বোঝা যায়, তাহলে আমি আবার শুরু করবো। আমি ভিডিওটা আপাতত এখানেই পজ করছি বা এখানে কমপ্লিট করছি, পরে আবার আসছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, দেখো অনেকক্ষণ পরে আমি আবার লাইভে এলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ 15 মিনিটে চাটিয়ে আছি। বন্ধুরা, আমি ইচ্ছা করে এলাম, কারণ সকালবেলার দিকে একদমই কিছুই হচ্ছিল না, বারবার আমার প্রসেসকে ফেল করছিল বলে নিফটি। তার জন্য আমি কিছুক্ষণ রেকর্ডিং করার পর আবার অফ করে দিয়েছি, আবার নতুন করে এলাম। একটা জিনিস দেখো বন্ধুরা, এবার আমার মনে হচ্ছে এবার দেখো, তখন দেখলো দেখি বিশাল পুট সাইড। আমি বলেছিলাম এখান থেকে পড়তে পুট সাইডে এসেছিল, এত অব্দি এসেছিলো, কিন্তু আমি ঢুকিনি। কেন আমি এন্ট্রি নিইনি? কেন? কারণ হচ্ছে আমার তখন কন্ডিশনগুলো ফলো করছিল না। এখন দেখো বন্ধুরা, আবার এখান থেকে উঠে আবার উপরে গেছে। উপরে যাওয়ার পর এখান থেকে এখানে একটা হাই মেরেছে। আমি এই পয়েন্টটা দেখো, দুটো লেভেলকে এক করে, পয়েন্টকে এক করে একটা ট্রেন লাইন টেনেছি। এবার বোঝা যাচ্ছে যে এই ট্রেন লাইনের উপরেও যেতে পারছে না, কিছুটা নিচে এসছে। বন্ধুরা, এই যে 24,880 যে ব্লু কালারের লেভেলটা দেখছো, আমি চাইছি এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে না এখানে, এই যে ক্যান্ডেলটা এখন হচ্ছে, এই যে এখন ধরো 12:45 ক্যান্ডেল, এই একটা শেষ হবে, এটা ক্লোজ হবে। যাই হোক, আমি চাইছি উপরেই এই ব্লু লেভেলের উপরেই ক্লোজ করুক, এবং এর আশেপাশেই কোথাও ওপেন হয়ে, ঠিক আছে, ওপেন হয়ে, নিচে ওপেন না হলে ভালো হয়। এই ব্লু লেভেলের নিচে ওপেন হয়, উপরেতেই ওপেন হলে ভালো হয়। ওপেন হয়ে তারপর যেই 24,880কে ব্রেক দিয়ে নিচে আসবে না, আবার একটা ভালো মুভমেন্ট মনে হচ্ছে নিফটিতে ডাউন সাইডে দেখা যেতে পারে। অর্থাৎ পুট অপশন বাই আমি করলেও করতে পারি, জাস্ট লার্নিং পারপাসে এটা আমি বলছি, ভিডিওটা রেকর্ডিং করছি। হ্যাঁ, তো দেখা যাক, তাহলে ওয়েট করি তাহলে আরও 5 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা শেষ হতে। নিফটি যদি এইখানেই কোথাও উপরে এই ব্লু কালারের লেভেলটা যে আছে 24,880, এই লেভেলের উপরে যদি ক্লোজ করে, তারপর নেক্সট কোনো ক্যান্ডেল যদি এখানেই কোথাও ওপেন হয়ে এই 24,880কে ব্রেক দেয় নিচের দিকে, তাহলে আবার নিফটি কিছু সময়ের জন্য মনে হচ্ছে কিছু পয়েন্টের জন্য একটা পারফরমেন্স দিতে পারে, ডাউন সাইডের দিকে নিচের দিকে আসতে পারে। দেখা যাক, চলো দেখা যাক কী হয়। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার লাইভে। দেখো আবার সেই একই জিনিস করলো, অর্থাৎ দেখছো কালকেও ফলো করলো না আমার প্রসেসকে, দেখো আমার কন্ডিশনগুলোকে আজকে দেখো ফলো করলো না। তার মানে বুঝতে পারছো, ইচ্ছে মতো নিফটি তার ইচ্ছে মতো মুড অনুযায়ী ট্রেড করছে, আমার প্রসেসে কিছু কিন্তু ট্রেড হচ্ছে না, আমার কোনো কন্ডিশনকে ফলো করছে না আজকেও। সুতরাং কিচ্ছু করার নেই। দেখো আবার ও ওপরে হাইকে ব্রেক করে দিল। এই দেখো, এই যে কমলা কালারের লেভেলটা দেখছো, আজকে যে হাই মেরেছিল 15 মিনিটের চার্টে, দেখো আজ ডেলি হাই মেরেছিল 24,942, দেখলে একে আবার ব্রেকআউট করে দিল, দিয়ে এই দেখো আবারও ওপরের দিকে দৌড়চ্ছে, আবারও ওপরের দিকে দৌড়চ্ছে। সুতরাং আমার যে ভিউটা ছিল, বলেছিলাম নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর এর মধ্যে কোথাও ওপেন হয়ে আবার ব্লু কালারের 24,880 যদি ব্রেকডাউন করে, তাহলে একটা ডাউন সাইড মুভমেন্ট হতে পারে। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে আপাতত। সুতরাং বোঝাই যাচ্ছে বন্ধুরা, একটা বেজে গেছে বন্ধুরা, এরপরে আমি আর কোনো রিস্ক নেবো না। একটার পর আর অপশানের কোনো ট্রেডের খুব একটা কিছু হবে বলে মনে হয় না, হলেও আমার কিছু যায় আসে না। আমি একটা টাইমের মধ্যে কাজ করি, সেই টাইমের মধ্যে যদি হয় ভালো, নাহলে আমি অফ করে দিই, স্ক্রিন বন্ধ করে দিই। চলো, আজকের মতো লাইভ চার্ট অ্যানালাইসিস এখানেই শেষ করছি। তবে বন্ধুরা, আফসোস করলে হবে না, বোর ফিল করলে হবে না, এটাই হচ্ছে ট্রেডিংয়ের সিস্টেম। যেদিনকে আমার প্রসেস, আমার সেট আপ সিগন্যাল দেবে, আমার সেদিনকেই ট্রেড হবে, নাহলে হবে না, শুধু অবজারভেশন করবো। চলো, তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, এবং আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।